আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, এই পুরনো প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু কিছু ঘটনা প্রবাদকেও হার মানায়। কল্পনা করুন, কয়েক মাস আগে যাকে সরিয়ে দেওয়ার জন্য একটি বড় রাজনৈতিক দল রাজপথে সরব ছিল, আজ সেই ব্যক্তি সেই দলের সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। আমি বলছি ডক্টর খলিলুর রহমানকে নিয়ে। একসময় ডক্টর ইউনূসের ছায়াসঙ্গী, আজ তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমানের উত্থান কোনো সাধারণ আমলার গল্প নয়। আন্তর্জাতিক সংস্থার দীর্ঘ অভিজ্ঞতা, বিদেশের মাটিতে দশকের পর দশক কাটানো এক দক্ষ কূটনীতিক। ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের হাল ধরলেন, খলিলুর রহমান ছিলেন তার সবচেয়ে বড় ভরসা। প্রথমে বিশেষ সহকারী, এরপর সোজা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু এই নিয়োগ কি সবাই মেনে নিয়েছিল? না। খলিলুর রহমানের নিয়োগের পর প্রথম আঘাতটা এসেছিল বিএনপির দিক থেকে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রকাশ্য জনসভায় প্রশ্ন তুলেছিলেন, একজন মানুষ যিনি কয়েক দশক ধরে দেশে নেই, দেশের মাটির গন্ধ চেনেন না, তাকে কেন জাতীয় নিরাপত্তার মতো সেন্সিটিভ পদে বসানো হলো? বিএনপি তাকে সরাসরি বিদেশি প্রভাবের প্রতিনিধি বলে তকমা দিয়েছিল। এই বিরোধ কি কেবল জাতীয়তাবাদের, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় সামরিক বা রাজনৈতিক ইগোর লড়াই? ডক্টর ইউনূসের এই আস্থাভাজন ব্যক্তিটি কেন বিএনপির চোখে বালি হয়ে উঠলেন? সে সময় খলিলুর রহমানের পদত্যাগ ছিল সময়ের দাবি, কিন্তু রাজনীতিতে চমক আসতে বেশি সময় লাগে না। লন্ডন, রাজনীতির ক্ষমতার উৎসস্থল, যেখানে অবস্থান করছেন তারেক রহমান। খবর রটে গেল ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আর সেই বৈঠকের নেপথ্যে কারিগর কে ছিলেন? খলিলুর রহমান। যে শত্রু গতকাল পর্যন্ত ত্যায্য ছিল, সেই শত্রুই হয়ে উঠলেন লন্ডনের দূতের সেতুবন্ধন। দুই মেরুর মধ্যে বরফ করল, আর খলিলুর রহমান হয়ে উঠলেন তারেক রহমানের নতুন আস্থাভাজন। প্রশ্ন উঠতে পারে, কেন খলিলুর রহমানকেই দরকার ছিল? উত্তরটা লুকিয়ে আছে ভূ রাজনীতিতে। বাংলাদেশ এখন আমেরিকা, চীন আর ভারতের ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্রবিন্দু। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, প্রতিরক্ষা সহযোগিতা আর জ্বালানি নিরাপত্তা, এই জটিল গোলকধাঁধায় এমন একজনকে দরকার ছিল যার হাতে বৈশ্বিক ক্ষমতার চাবিকাঠি আছে। সমালোচকরা বলছেন এটি কেবল দক্ষতা নয়, বরং ওয়াশিংটন বা পশ্চিমা শক্তির সবুজ সংকেত পাওয়ার একটি বড় চাল। ডক্টর ইউনূস এবং তারেক রহমান উভয় পক্ষই সম্ভবত বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আস্থার জন্য খলিলুর রহমানের চেয়ে ভালো কোনো ব্র্যান্ড এই মুহূর্তে নেই। গত 17 ফেব্রুয়ারি প্রবাসে অবস্থানকারী জনপ্রিয় সাংবাদিক নবনীতা চৌধুরী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তার প্রশ্নের প্রতিধ্বনি আজও বাতাসে ভাসছে। আদর্শ কি ক্ষমতার কাছে নতি স্বীকার করে? তিনি তার পর্যালোচনায় দেখিয়েছেন খলিলুর রহমান কেবল একজন কূটনৈতিক না, তিনি দক্ষ নেগোশিয়েটর বা আপোষকারী। বিএনপির ভেতরেও এখন ফিসফাস। যাকে একদিন বিদেশি প্রতিনিধি বলা হয়েছিল, আজ তাকেই অভিনন্দন জানাতে হচ্ছে। খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী। তিনি কি পারবেন ভারসাম্যহীন ভূ রাজনীতিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে? নাকি এই সমীকরণ কোনো নতুন বড় সংকটের জন্ম দেবে? রাজনীতিতে স্থায়ী শত্রু নেই, শুধু আছে স্বার্থ। খলিলুর রহমানের এই উত্থান সেই চরম সত্যেরই প্রমাণ। পরবর্তী কয়েক মাস আমাদের বলে দেবে এই দাবার খেলায় শেষ হাসি কে হাসবে। আপনি কি মনে করেন, খলিলুর রহমানের এই নিয়োগ কি রাজনৈতিক বাধ্যবাধকতা, নাকি দীর্ঘমেয়াদী কোনো মাস্টার প্ল্যান? কমেন্ট করে আমাদের জানান। দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পলিটিকা বাংলা।